হ্যালো বন্ধু, চিনতে পারছো এই যে কি এটা? এই যে ঘ্যাটকলের পাতা। তা আমি উঠোয়ে ভালো করে ধুয়ে বেছে রাখিছি। এবার সেদ্ধ করে বাটা করব। শিলি কাঁচা ঝাল দিয়ে, রসুন দিয়ে ভেজে। আর কেউ কেউ ভর্তা বলে, আমি তো বাটাই বলি। গরম গরম ভাতে খুব সুন্দর লাগে খাতি। তা আমি চুলোর উপরে বসাই দিচ্ছি গরম জল, এরপরে দিয়ে দেবো ঘ্যাটকলের পাতা, সব পাতা। তোমরা যদি কেউ খাতি চাও ঘ্যাটকলের পাতা, তো এইভাবে সেদ্ধ করে জলটা ফেলে নেবা, কেন কি এতে একটু গাল চুলকোয়। তো এবার হালকা সা আমি লবণ দিয়ে দেবো। এবার ঢাকা দিয়ে রেখে দেবো 5 মিনিট। 5 মিনিট ভিতরে সেদ্ধ হয়ে যাবে। দেখতেই পাচ্ছ সেদ্ধ হয়ে গেছে। এবার আমি উঠে নেব। এবার দিয়ে দেবো সরষের তেল। এই আমাকে ভাঙানো তেল, সেগুলো একটু গেজে গেজে তো হবেই। এবার রসুন দিয়ে দেবো। তো রসুন কটা লাল লাল হয়ে গেছে। এবার দিয়ে দেবো কটা কাঁচা। তো এই জায়গায় আমি ঝালের পরিমাণটা বেশি দিছি, কেন কি শাকে একটু ঝালটা বেশি করে দিয়ে বাড়তি হয়। তো এবার দিয়ে দেবো ঘ্যাটকলের পাতা দিয়ে মিলিয়ে নেব। এবার দিয়ে দেবো একটু হলদি, সামান্য একটু হলদি, একটু লবণ দিয়ে মিলিয়ে নেব। তো ভাজা ভাজা হয়ে গেছে। এবার আমি শিলনোড়ায় বেটে নেবো ভালো করে, সুন্দর করে। এবার শিলি নামাই নিচ্ছে। এবার আমি বেটে নেব। তো বাটাটা একদম পুরো রেডি। এতে একটু আমি সরষের তেল দিয়ে দেবো। এবার মাখাই নেব সুন্দর করে। তো গরম গরম ভাত দিয়ে একদম পুরো রেডি খাবার জন্য। তো আজকের বিদায় নিচ্ছি। টাটা, বাই বাই। এরা আমার তো একটা কথা কতেই ভুলে গেছি। তা আমার বাংলাদেশের বৌদি যদি দেখতেছ, তা এই ফিলিপ ঘ্যাটকলের পাতাটা সিদ্ধ করে বেটে খেয়ে দেখো, খুব সুন্দর লাগে বৌদি। আর সমস্ত বৌদিকে, বোনদিকে, দিদিকে, ঠাম্মাকে, মাকে সবাইকে বলছে এরকম কোন ভুলি বেটে খাওয়া খুব সুন্দর লাগবে। তা বাই বাই, টাটা।